আসসালামু আলাইকুম। ভাই, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, কলিকা সাহেব, হ্যাঁ একটু বলেন। প্রশ্ন করি। হ্যাঁ বলেন। ভাইয়ের নাম জানো কি? আমার নাম হাসেম। হাশেম ভাই। জি আপনি তো কন্ট্রাক্টর জি বিল্ডিং। জি। এই গাঁথনিতে প্লাস্টার বালু কেন? গাঁথনিতে প্লাস্টার বলার ধরো উদ্দেশ্য হলো এই হ্যাঁ। গাঁথনিটা আপনার নুনা ধরবো দেরিতে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। আর গাঁথনিটা টেকসই বেশি হবে। তাই? হ্যাঁ। এটা কি ওই বালুর পরিমাণে দিতে হয় না কোন না, নিয়মে? এটা হলে আপনার, আমি যদি এক বস্তা 4 বস্তা আপনার সাদা বালু দেই, হ্যাঁ। এখানে আমরা এই আধা বস্তা 1 বস্তা দিয়ে দিই মানে এই সিলেকশন বালুটা তো হ্যাঁ। হইছে পাথর। পাথর। এটাতে আর লোনা টোনা না, ধরবে না। না, আর গাঁথনির মান বেশি বেশি ভালো হবে, আর এই গাঁথনিটা শক্তিশালী বেশি হবে। আমরা যে পাইপের লাইন কাটতে গেছি গাঁথনি 10 ইঞ্চি, এত হার্ড, হুম। মানে অনেক মজবুত হয়। হ্যাঁ, তাহলে এটা তাইলে ভালো একটা, কিন্তু ভালো একটা। আপনি যদি এমনি সাদা বালুতে শুধু গাঁথনি করেন, হ্যাঁ, হ্যাঁ, আর যদি আপনার 50 বছর গাঁথনিটা লাস্টিং করে, হ্যাঁ, আর লাল বালু মিক্স করে দিলে পরে হ্যাঁ। আপনার গাঁথনিটা কমপক্ষে 70 বছর 20 বছর টেম্পার বেশি এটা লাগবে। শুধু খালি গাঁথনির ক্ষেত্রে, গাঁথনির ক্ষেত্রে। প্লাস্টারে দেওয়া যায়। প্লাস্টার ক্ষেত্রে আছে এটা আলাদা। আচ্ছা, এটা আপনার এই বালুটা চালনি করার পরে যে গুড়িটা বেরোবে গুঁড়িটা, পাতলাটা, হ্যাঁ। ওটাতে মিক্স করে দেওয়া যায় যেন তাহলে পাথরটা আপনার না থাকে। পাথরটা না থাকে। ঠিক আছে, খুব সুন্দর একটা ব্যাপার, এই জন্য তুলে ধরলাম। ভালো থাকবেন।